আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আশা করি সবাই খুব ভালো আছেন, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহ রহমতে সুস্থ আছেন। আমার এখানে যে ছোট্ট পুকুরটা স্নো পড়ে অর্ধেকখানি ফিল আপ হয়ে গেছে, আর বাকি অর্ধেকের মধ্যে পানি যাচ্ছে এখনো। পুরাটা জমাট বাঁধা না অবশ্য, চার গাড়ির শব্দ অনেক। 4 দিন ধরে স্নো পড়ছে কন্টিনিউয়াস, মাঝে মাঝে থামে, তারপরে আবার পড়ে। আরও কয়েকদিন একটানা চলবে, তারপরে হয়তো বা 2-1 দিন বন্ধ হতে পারে, 2-1 বেলা। এই নর্থ ইস্টের ব্যাপারটা এরকম, এখানে স্নো পড়া শুরু হলে বন্ধ হয় না, টানা চলতে থাকে। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে যে থামবে আর কি। সাইড ওয়াকের মধ্যে স্নো নাই, পরিষ্কার করেছে। অনেক বাতাস বাইরে, প্রচুর বাতাস। না, এদিক দিয়ে যাওয়া যাবে না, আমি উল্টা দিকে যাই, বাতাসে অসুবিধা হচ্ছে। ভীষণ উইন্ডি। জামদানি শাড়ি নিয়ে একটা বিপ্লব ঘটে গেল। জামদানি শাড়ি তো বাংলাদেশে সবাই খুব শখ করে পরে, সবারই 2-1টা জামদানি শাড়ি আছে। আমার যদিও একটাও নাই, খুব শখ ছিল একটা জামদানির। লাল কালোর যে কম্বিনেশন জামদানি, সেটা তো সেইটা হাজব্যান্ড কিনে দেয়নি, শখও পূরণ হয়নি। এখন আসলে একটা ড্রেস বা একটা কাপড় যেইটাই বলেন, সেটা আপনি কিভাবে পরবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার ডেফিনেটলি। এবং আপনি কি শাড়ি পরবেন, না পাঞ্জাবি পরবেন, না কুর্তি পরবেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। নাকি লং ড্রেস পরবেন, শর্ট ড্রেস পরবেন, সালোয়ার কামিজ পরবেন, গায়ে ওড়না দিবেন কি দিবেন না, এই সব কিছু ব্যক্তিগত বিষয়গুলো আপনি যদি ব্যক্তিগত রাখেন তাহলে কোনো সমস্যা নাই। আপনার নিজস্ব 4 গণ্ডির ভিতরে যদি আপনি নিজের মতো করে ড্রেস আপ করেন, তাতে কোনো প্রবলেম নাই। কিন্তু আপনি যদি সেই ব্যক্তিগত বিষয়টাকে ওপেন করে পাবলিকের সামনে নিয়ে আসেন এবং তখন আপনি হাফ নেকেড থাকেন, ওইটা ঠিক না আর কি। এখানে বসি, ওরে আল্লাহ, এটা ভিজে টিজে অবস্থা খারাপ এই জায়গাটা, এখানে বসা যাবে না। ওকে, লেট মি গেট আউট। প্রচুর স্নো পড়েছে, দেখেন এখানে কি অবস্থা। তো যেভাবে পড়েন, আপনি যখন আউটসাইডে যাচ্ছেন তখন আপনাকে কাভার করতে হবে। উপরে একটা কাভার থাকতে হবে, যে হ্যাঁ আপনার সৌন্দর্যটা আপনাকে ঢেকে রাখতে হবে। আর যে কোনো কিছুর একটা ডিসেন্সি আছে, মডেস্টি আছে, সেটা আপনাকে ফলো করতে হবে। এখন কেউ যদি মুসলিম হয় তাহলে তাকে তো মডেস্টি ফলো করতে হবে। মডেস্টি হচ্ছে মুসলিমদের ধর্মের একটা বিগ পার্ট। তা আপনি কাপড়ে, আপনার ভাষায়, সব কিছুতে আপনাকে শ্লীলতা দেখাতে হবে। সে আপনি যেই হন না কেন।